এই দেশের মধ্যে একটা নারী হেজাব পরে টকশো করবে, একটা নারী হেজাব করে টিভি চ্যানেলে যে তার বক্তব্যগুলো দেশের সাথে জাতির সাথে কথা বলবে, তাকে সুযোগ দেওয়া হলো না। এই আলেম ওলামার দেশ, সাদ আল ইয়ামিনের দেশের মধ্যে আমি মনে করি চ্যানেল আই ইসলামের সাথে গাদ্দারি করছে, কথা কোন ঠিক কিনা? সে মা বোনের ইজ্জতের সাথে গাদ্দারি করছে, কথা কোন ঠিক কিনা? ইসলামী ড্রেস পরে বাধা দিচ্ছে, বুঝে গেল তাদের মানসিকতা হচ্ছে ইসলাম বিরোধী, কথা কোন ঠিক কিনা? সুতরাং ইসলাম বিরোধী তো চ্যানেল আছে, এবং ইসলামের সাথে যারাই গাদ্দারি করবে, সে যে কোনো চ্যানেল হোক, দল হোক, ব্যক্তি হোক, অন্তত মুসলমানদের সম্পর্ক তাদের সাথে হতে পারে না, ঠিক কিনা কথা বলেন না? প্রিয় ভাইরা, এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান যে করবে, তাদের সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে। আপনারা জানেন আল্লাহ তাআলা পর্দা ফরজ করছেন, ঠিক না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। যদি প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, প্রয়োজন হয় না, চিকিৎসার জন্য, লেখাপড়ার জন্য, অথবা যে কোনো প্রয়োজন হতে পারে, বের হতে নিষেধ না। তোমরা জাহিলিয়াতের মতো বের হবে না, পর্দা করে, নেকাব পরে, শালীন পোশাক পরে তোমরা বের হও। আপত্তি আছে? জোরে করেন, আপত্তি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা ব্যবসা করছেন না, নিজের সংসারে কাজ করছেন না, এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীরা অংশগ্রহণ করছে। আল্লাহু আকবার বলে। সুতরাং একজন বোন যদি সে দেশের সাথে একটা টিভি চ্যানেলে এসে, টক শোতে এসে, সে যদি দেশের সাথে, জাতির সাথে কিছু বলতে চায়, এটা কি গুনাহ হবে? সে যদি আল্লাহর বিধান মেনে আসে। কারণ নারীরাও তো এই জাতিকে সচেতন করার জন্য নারীদেরও ভূমিকা থাকতে হবে। আপনারা জানেন একটা চ্যানেল আই একজন নারীকে, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে একজন নারী, একটা মেয়ে, একটা শিক্ষিতা মেয়ে, যথেষ্ট জ্ঞান রাখে, সে একটা টকশোতে আসবে, এই জন্য সে নেকাব পরে আসবে, অর্থাৎ সে হিজাব পরে আসবে, নেকাব পরে আসবে, এই জন্য তাকে সুযোগটা দেওয়া হচ্ছে না। কথার খেয়াল করেন, এই যে চেহারাটা, খুব মনোযোগ, এই চেহারাটা কিন্তু আমাদের চতর না, এটা হিজাব। খুব মনোযোগ দিয়ে শুনেন, একটা আছে চতর, একটা আছে হিজাব। এই চেহারাটা নারীদের চতর না, এটা হিজাব। এই জন্য মা বোনরা নামাজের সময় এই চেহারা খোলা রাখতে হবে। বুঝাচ্ছে কি না? গায়রে মাহারেম, যাদের সাথে বিয়ে করা হালাল, তাদের সামনে চেহারা ঢেকে রাখবে, আর যারা মাহারেম তাদের সাথে খুলে রাখবে। এটাই আজিমত। খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার ঘরের মধ্যে আছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী, উম্মে সালমা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমাদের মা, দুজনেই বাড়ির আঙ্গিনায় আছে। নবীর দুই স্ত্রী। ইজ আকবালা ইবনে উম্মে মাকতুম, তখন অন্ধ সাহাবী উম্মে মাকতুম নবীজির খোঁজে আসলেন, নবীজিকে এসে সালাম দিলেন, নবীজির খোঁজে আসলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই স্ত্রীকে, ইহতাজিবা মিনহু, আমার সাহাবী আসতেছে, তোমরা ভিতরে চলে যাও। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, একটু চতুর ছিলেন, উনি বলছে আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা, সে তো অন্ধ, আমাদেরকে দেখবে না। ওই সাহাবী কি অন্ধ? তো অন্ধ সাহাবী তো আমাদেরকে দেখবে না, তার মানে আমরা যাওয়ার কি দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছে, আফা আমিয়া ওয়ানে আনতুমা, আরে তোমরা অন্ধ নাকি, যাও ভিতরে যাও, এমন ধমক দিয়েছে, তাড়াতাড়ি ভিতরে চলে গেছে। এবার মনোযোগ দিয়ে শুনেন, উম্মে সালমা, মাইমুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনেই মুহাদ্দিসা ছিলেন, আলেমা ছিলেন, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রী বড় বড় আলেমা ছিলেন। এখন দেখলে কি দেখতো? চেহারা বলে, দেখলে কি দেখতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর দেহের মধ্যে কাপড় ছিল না? নিশ্চয় ছিল। দেখলে চেহারা দেখতো, বুঝা গেল যে অপর পুরুষ চেহারাটা দেখলে গুনাহ হবে, উনি এটা বুঝাচ্ছে, উনি তো অন্ধ, দেখবে না।
এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অন্ধ নাকি, যাও ভিতরে যাও। তার মানে একজন নারী প্রয়োজনে সে প্রয়োজনবিহীন অন্য পুরুষের দিকে তাকানো প্রয়োজন নাই। কথা বুঝাচ্ছে কিনা? প্রয়োজনে তাকাবে। এখন এই হাদিস দ্বারা বোঝা যায়, এবং আরেকটা হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফকের ঘটনা, যখন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হার হারিয়ে ফেলছিল, অনেক লম্বা ইতিহাস, এক যুদ্ধের ময়দান থেকে আসার সময় ইফকের ঘটনা। হাত টোকাইতে গিয়া বাহিনী চলে গেছে, যে হাউদার মধ্যে যে পালকিতে উনি বসা ছিলেন, সাহাবা কেরাম বুঝতে পারে না, চলে গেছে। তখন তিনি চেহারাটা খুলে একটু বসছিলেন, শুয়েছিলেন। কেন? ওনাকে ছোটকালে সাহাবা কেরাম দেখছিলেন, আর তিনি এটা জানেন যে যুদ্ধের ময়দানে যেখানে যান, যে কোনো সফরে যান, যাওয়ার শেষে একজন সাহাবীকে দায়িত্ব দেন পুরো এলাকা ঘুরে দেখার জন্য কোনো কিছু রেখে গেছে কিনা। আর উনি জানতেন যে আমি যেহেতু রয়ে গেছি অবশ্যই একজন খুঁজে আসবে, আমার ব্যাপারে না জানলেও অন্তত কিছু আছে কিনা খুঁজতে আসবে। আসলে যেন আমাকে, ছোটকালে আমাকে সকলে দেখছে, আমার চেহারা সম্পর্কে জানা আছে, যেন চেহারা খুলে রাখছে। যখন সাহাবী আসছে, যখন ইস্তারজা আওয়াজটা শুনছে মাত্রই উনি সঙ্গে সঙ্গে আবার চেহারা খুলে রাখছে। ওই সাহাবীর আওয়াজ শোনা মাত্রই কাপড়টা আবার চেহারা দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ, বুঝাচ্ছে কিনা? তাহলে এই সমস্ত হাদিস থেকে প্রমাণিত হয় নারীরা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে, পরপুরুষের সামনে যদি প্রয়োজনে যেতে হয় যেতে পারবে, এই শর্তে উনি চেহারা ঢেকে রাখবে, অর্থাৎ তার চেহারাটা সেখানে প্রকাশ করবে না। আরেকটা কথা শুনেন, একটা নারীর প্রধান আকর্ষণ হচ্ছে তার চেহারা। একজন নারীর প্রধান আকর্ষণ কি? চেহারা। আপনার একটা যুবক ছেলে বিয়ের জন্য যাবে, তার জন্য দেখা যায় অন্যরা না, তার বাবা, ভাই, ভগ্নিপতি, ওদেরকে দেখা কি নাই, অনুমতি নাই। শুধু যে বিয়ে করবে সে দেখবে, আর মা বোনরা, ওই ছেলের যারা আপনজন মা আছে, বোন আছে, ফুফি আছে, ওনারা দেখতে পারবে মহিলা মানুষ হিসাবে। এখন একটা ছেলে যখন একটা পাত্রী দেখতে যায়, একটা মেয়ে দেখতে যায়, কি দেখে? চেহারা তো দেখে। একটা নারীর প্রধান আকর্ষণ হচ্ছে চেহারা, এই জন্য এই চেহারাটা ঢেকে রাখবে। ঠিক সেই মাসালা মানতে গিয়ে, আজিমতটা গ্রহণ করতে গিয়ে এই শিক্ষিতা মেয়েটি আমাদের বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, সে টিভি টক শোতে যাবে, চ্যানেল আইতে টক শোতে যাবে, একটা স্যাটেলাইট চ্যানেলে যাবে, দেশের সাথে জাতির সাথে কথা বলবে, সে তার অধিকার আছে, কথা বলে ঠিক কিনা? এখন দেখা যায় তাকে চ্যানেল আই সে কেন নেকাব পড়ে যাবে তাকে সুযোগ দিল না। তাহলে বুঝে গেল এই বাংলাদেশের মধ্যে, পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই দেশের মধ্যে একটা নারী হেজাব পরে টক শো করবে, একটা নারী হেজাব করে টিভি চ্যানেলে যে তার বক্তব্যগুলো দেশের সাথে জাতির সাথে কথা বলবে, তাকে সুযোগ দেওয়া হলো না। এই আলেম ওলামার দেশ, সাদ আল ইয়ামিনের দেশের মধ্যে আমি মনে করি চ্যানেল আই ইসলামের সাথে গাদ্দারি করছে, কথা কোন ঠিক কিনা? সে মা বোনের ইজ্জতের সাথে গাদ্দারি করছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা সরকারকে দাবি জানাবো চ্যানেল আইকে বন্ধ করে দেওয়া হোক, ঠিক কিনা বলেন না? কারণ তারা ইসলামের সাথে প্রতারণা করেছে। দরকার দেখেন কত উলঙ্গপনা, অর্ধলঙ্গ, ঠিকমতো মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, এই সমস্ত নারীরা উলঙ্গপনা অবস্থায় সেখানে টকশো করে বিভিন্ন প্রোগ্রামে যায়, বাধা নাই। ইসলামী ড্রেস পরে বাধা দিচ্ছে, বুঝে গেল তাদের মানসিকতা হচ্ছে ইসলাম বিরোধী, কথা ঠিক কিনা? সুতরাং ইসলাম বিরোধী তো চ্যানেল আছে, এবং ইসলামের সাথে যারাই গাদ্দারি করবে, সে যে কোনো চ্যানেল হোক, দল হোক, ব্যক্তি হোক, অন্তত মুসলমানদের সম্পর্ক তাদের সাথে হতে পারে না, ঠিক কিনা কথা বলেন না? এই জন্য চ্যানেল আইকে বয়কট করে ইমানের দায়িত্ব। তারা যদি ক্ষমা না আছে, যদি না আসে, তারা যদি ক্ষমা না আছে, অপরাধ স্বীকার করে যদি অন্যায় থেকে ফিরে না আসে, তখন তাদেরকে বয়কট করে আমাদের ইমানের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, ইসলামের সব বিধান কোরআনে, মানবতার জন্য যত বিধান, সব বিধান কোথায় আছে? কোরআনে আছে। আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কিসের ব্যাখ্যা? কোরআনের ডিটেলস আলোচনা পাবেন আপনি কোথায়? হাদিসের মধ্যে। এজন্য আমরা কোরআনও পড়ব, হাদিসও পড়ব, ঠিকই না? তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। সুবহানাল্লাহ বলেন না? বিদায় হজ্জের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণটা দিচ্ছেন,
ভাষণের ধরনটাই বুঝতে পেরেছে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর থাকবে না, চলে যাবে। ভাষণের ধরন দেখে বুঝতে পারছে। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেছেন। আল্লাহর হাবিব তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা কেঁদো না, অসুবিধা নাই, আমি চলে যাই, দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা। কয়টা জিনিস? তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, কোরআনটাকে আঁকড়িয়ে ধরবা, নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরবা, কোরআন হাদিস মোতাবেক জীবনটা করবা, কোরআনে যা বলেছে সে মোতাবেক চলবা, আমার সুন্নাহর মধ্যে যা আছে সে অনুযায়ী চলবা। তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না, তোমরা বিপদে পড়বা না। আল্লাহু আকবার বলে, সঠিক পথ পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই আমি চলে যাচ্ছি, আমার সাহাবী আবু বকর আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তোমরা ধরবা, এই কথা বলছেন। হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আছেন, কারো নাম নেই নাই। কয়টা নাম নিছেন? কোরআন এবং হাদিস। এই জন্য আমাদেরকে ধরতে হবে কোরআন এবং কি হাদিস, নবীর সুন্নাহ, দুইটা জিনিস আঁকড়িয়ে ধরলে, সেই মতো মোতাবেক চললে। আমার উস্তাদ থাকবে, আমাকে কোরআন হাদিস শিখাবে, আমার উস্তাদ যদি কোরআন সুন্নাহ মোতাবেক আদেশ করে এটা আমরা মানবো। উস্তাদ যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় আমরা ওইটা মানবো না, যতটুকু মিল আছে অতটুকু আমরা কি মানবো, ঠিক আছে? উস্তাদ থেকে শিক্ষা নেব। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহর অবাধ্য হবে, ইসলামের অবাধ্য হবে, কোরআন সুন্নাহর অবাধ্য হবে, সেখানে আব্বা আম্মার কথাও মানা যাবে না। এই জন্য উস্তাদকে আমরা সম্মান করি, উস্তাদ যতক্ষণ কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে কি করে আদেশ সেটা মানবো। আব্বা আম্মাকে আমরা সম্মান করি, যতক্ষণ কোরআন সুন্নাহ মোতাবেক আদেশ করে আমাদের মানা ফরজ দায়িত্ব, ঠিকই না? আর যদি কোরআন সুন্নাহর ব্যতিরিক্ত কোনো আদেশ করে ওটা আমরা মানবো না। আমরা আব্বা আম্মাকে সম্মান করবো, খেদমত করবো, কিন্তু কোরআন সুন্নাহ যত মোতাবেক আদেশটাকে আমরা মানবো। এবং আমার নেতা যে হোক না কেন, আমার মুরব্বী যে হোক না কেন, কোরআন সুন্নাহর বাইরে আদেশ করলে ওইটা মানা যাবে না। বুঝাচ্ছে কি না? এই জন্য আমরা ধরবো কোরআন সুন্নাহকে, তাহলে পরে নাজাত পেয়ে যাবো ইনশাল্লাহ, বলেন না?